নিশির ডাক গল্প। এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। নিশির ডাক গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। বহুদিন ধরে জনমুখে শোনা যাচ্ছিল শহরের প্রাচীন কবরস্থানে রাতে অদ্ভুত ঘটনা ঘটে। সেখান থেকে সাদা ধোঁয়া বের হয়, ফিসফিসানো আওয়াজ শোনা যায়, আর কখনো কখনো ছায়ামূর্তিও দেখা যায়। এসব কাহিনী কেবল জনশ্রুতি নাকি সত্যি কিছু লুকিয়ে আছে তা জানার আগ্রহ চার বন্ধুর অনেক দিনে। সন্ধ্যার ঘন ছায়া নামতেই চার বন্ধু রিয়াদ, নাফিস, সাগর ও আদিন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বেরিয়ে পড়ে। তাদের হাতে টর্চ লাইট, পকেটে ছোট একটি ছুরি। যদি কিছু ঘটে এই ভয়ে তারা রেখেছে। কবরস্থানের পথে হাঁটতে হাঁটতে রিয়াদ ফিসফিস করে বলল, এটা বুদ্ধিমানের কাজ হচ্ছে তো? নাফিস হেসে বলল, ভয় পাস না, ভূত প্রেত বলে কিছু নেই, সবই মানুষের গুজব। তবে আদিল কিন্তু নীরব, তার মনটা কেমন যেন অস্বস্তি বোধ করছিল। কবরস্থানের ফটকে এসে তারা একবার চারপাশে তাকিয়ে নিল। রাত গভীর হয়েছে, রাস্তায় মানুষ নেই। ফটকটা একটু খোলা ছিল, যেন কেউ ইচ্ছে করেই খুলে রেখেছে। তারা সেখানে ঢুকে পড়ল। ভিতরে প্রবেশ করতেই তাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। বাতাসে একটি পচা গন্ধ যেন মাটি থেকে উঠে আসছে। আশেপাশের গাছপালা যেন বিকৃত আকার ধারণ করেছে। বাঁশির মতো বাতাসের শব্দ কানে বাজছিল। তারা ধীরে ধীরে এগিয়ে চলল। আচমকা নাফিস চিৎকার করে উঠল, ওই দেখো, সামনের দিকের পুরনো কবর থেকে ধোঁয়া উঠছে। ধোঁয়াটা ঘুরতে ঘুরতে ধীরে ধীরে আকাশের দিকে উঠতে উঠতে আকৃতি বদলে যেতে লাগলো। এটা কি? রিয়াদ বিস্ময়ে ফিসফিস করলো। সাদা ধোঁয়া ঘনীভূত হতে লাগলো, আর তাদের চোখের সামনে তৈরি হলো এক ভয়ানক অবয়ব, একটি ভৌতিক ছায়ামূর্তি। লম্বা, আলোময় চোখ, লম্বা লম্বা ভয়ানক দুটি হাত, এবং মুখ থেকে যেন ধোঁয়া বেরিয়ে আসছে। চারপাশের বাতাস যেন হিম হয়ে গেল। আমরা পালাবো, আদিল কাপা গলায় বলল। কিন্তু ঠিক তখনই সেই ভৌতিক অবয়ব বিকট গলায় চিৎকার করে উঠল, তোমরা কেন এখানে এসেছো? চারজনেই পাথরের মতো দাঁড়িয়ে গেল। মনে হলো শরীর যেন শক্ত হয়ে গেছে, নড়তে পারছে না। তোমরা চলে যাও, নইলে তোমাদের আত্মাও এখানে রয়ে যাবে। এই কণ্ঠস্বরটি ভেসে আসলো। নাফিস এবার সাহস করে বলল, তুমি কে? কি চাও? অবয়বটি ধীরে ধীরে নাফিসের দিকে হাত বাড়ালো। তার চোখের গভীর থেকে উজ্জ্বল আলো বেরিয়ে আসছে। চারপাশে বাতাস আরো বেশি ভারী হয়ে উঠছে। এবার আত্মাটি বলছে, আমি সেই অভিশপ্ত আত্মা যে শত শত বছর ধরে এই কবরস্থানে আটকে আছি। যারা আমাকে বিরক্ত করে আমি তাদের কখনোই ছাড়ি না। একথা বলতেই চারপাশের কবরগুলো থেকে আরো সাদা ধোঁয়া বের হতে লাগলো। একটার পর একটা ছায়ামূর্তি তৈরি হতে লাগলো। তাদের মুখ বিকৃত, চোখের গহ্বর ফাঁকা, হাতগুলো লম্বা হয়ে তাদের দিকে তেড়ে আসছে। পালাও পালাও, চিৎকার করল রিয়াদ। তারা দৌড়তে শুরু করলো, কিন্তু পা যেন মাটিতে আটকে যাচ্ছে। চারপাশ থেকে বিকট হাসির শব্দ আসছে, যেন শত শত প্রেতাত্মা একসঙ্গে হাসছে। এবার আদিন বলছে, দেখো দেখো, কবর থেকে হাত বেরিয়ে আসছে। একথা বলতেই অন্ধকার থেকে একটা শব্দ উঠে আসলো, পালাতে পারবি না।
এবার আদিল চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, আমাকে আমাকে টেনে ধরছে, আমার হাতে কামড় দিচ্ছে, বাঁচাও আমাকে, আমি বাঁচতে চাই। এবার প্রেতাত্মা হেসে উঠে বলছে, বাঁচতে পারবি না। নাফিস হঠাৎ টর্চ লাইট দিয়ে সেই আত্মাকে দেখার চেষ্টা করলে ধোয়ার মতো অনেকগুলো আত্মাকে দেখতে পেল। সাথে সাথে সেগুলো বিকট শব্দ করে কেঁপে উঠল এবং মুহূর্তের মধ্যে সবকিছু অদৃশ্য হয়ে গেল। সেই মুহূর্তে তারা উঠে দাঁড়িয়ে দৌড়ে ফটকের দিকে ছুটল। পিছন থেকে অদৃশ্য কণ্ঠস্বর বলে উঠল, তোমরা আবার আসবে, ফিরে আসবে চিরকাল। তারা দৌড়াতে দৌড়াতে শহরের আলোতে এসে পড়ল। চারপাশে শব্দ সাড়া ফিরে এলো, কিন্তু চারজনেই জানতো তারা এমন কিছু দেখেছে যা তারা কখনোই ভুলবে না। তারপর থেকে তারা কেউই রাতের বেলা কবরস্থানের কথা চিন্তাও করেনি না। কিন্তু মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে তারা সেই ফিসফিসানি আওয়াজটাই শুনতে পায়, তোমরা আবার আসবে।